আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি ওযুর শেষে কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি ওযু শেষে কালেমা শাহাদাতকে নিয়মিতভাবে পাঠ করিতে পারিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে যতগুলো সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আর ওযু যখন আমরা ধারাবাহিকভাবে ওযুগুলো করব, সর্বপ্রথম যখন আপনি মুখমণ্ডল ধৌত করব, এই মুখমণ্ডল ধৌত করলে আপনার আমার কী হবে? আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি ওযু করল তারতিবে সহকারে এবং মেসককে আদায় করল, যখন মুখকে পরিপূর্ণ সে ধৌত করল, তার মুখের ভিতরে যতগুলো গুনাহ ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো গুনাহ তার মাফ করে দিলাম। এরপরে দুই হাতের কনুই সহ ধৌত করা, দুই হাতের কনুই সহ যখন আপনি পরিপূর্ণভাবে ধৌত করিব, হাতের ভিতরে আমার জন্য যতগুলো সগীরা গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর বিনিময়ে মাফ করে দেবেন। এরপরে মাথা মাসে করা, যখন আপনি মাথাটাকে পরিপূর্ণভাবে মাসে করিব, মাথার ভিতরে যতগুলো সগীরা গুনাহ আমার হয়েছে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এরপর দুনুপার টাকনি সহ ধৌত করা, যখন দুনুপার টাকনি সহ আপনি পরিপূর্ণভাবে ধৌত করিতে পারিব, তাহলে আমার পায়ের ভিতরে যতগুলো সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওযুর বিনিময়ে আমার সব সগীরা গুনাহগুলো মাফ। আর যখন আপনি তওবা করিতে পারিব, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমার কবিরা গুনাহগুলো মাফ করে দেবে। তবে কবিরা গুনাহ মাফ করার ভিতর দিয়ে তওবা করিতে হলে তওবাগুলো আগে শিখিতে হবে, কেমনভাবে তওবা করিতে হবে। তওবা শুধু মুখ দিয়ে আমরা করলাম আর গুনার ভিতরে লিপ্ত থাকলাম, আল্লাহ তাআলা এই তওবার গুনাহ মাফ করবে না। যেমনটি যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মিথ্যা কথা বলে, যারা মুনাফিকি, যারা চগলখড়ি, যারা মানুষের মনে কষ্ট দুঃখ দেয়, এরা শত শতবার তওবা করলেও আল্লাহ তাআলা এদের তওবাকে কবুল করবে না, আল্লাহ এদের গুনাহ মাফ করবে না। আর মুসলমানের কাজ কিন্তু ওইটা নয়। মুসলমানের কাজ হচ্ছে যে সমস্ত পৃথিবীর বুকে যত মানব দানব যা কিছু আছে, মাখলুকাত যা আছে, সবার পরে আমাদের মহব্বত এবং ভালোবাসা রাখিতে হবে। তাহলে আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক তওবা করে দুনিয়ার থেকে কালেমা নিয়ে ইন্তেকাল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। এবং ওযুর আমলগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি, শিখতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন।